গুড মর্নিং ফ্রেন্ডস, রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি, আবার খারাপও আছি। কারণটা আমাকে ভালো থাকতে হবে, যতই শরীর খারাপ করুক আমাকে কাজ করতেই হবে, এরকমটাই ব্যাপার। তো আমার কানের অবস্থা এখনও আমি শুনতে পাচ্ছি না, কান ব্যথা অস্বস্তি করছে। তো সেই অবস্থাতেও আমাকে কাজ করতে হবে, কারণ করার কেউ নেই, তো করতেই হবে। সেই কারণে আমাকে ঠিক সকাল 5:30টায় উঠতে হয়েছে, কারণ ছেলের স্কুল এখন সকাল 7টা থেকে আর 9টা অবধি, যেহেতু অত্যাধিক গরম পড়েছে তার কারণে। তো সেই কারণে আমাকে সকালবেলা উঠতেই হবে, কারণ সকালবেলা একটু ঝাড়ঝাড়টা দিয়ে বাসি বাড়ি, তারপর ওরা বেরোবে। সে কারণেই আমাকে তাড়াতাড়ি উঠে আমি ঘর দোর ঝাড়ঝাড়টা দিয়ে নিয়েছি, দিয়ে ওদেরকে স্কুল পাঠিয়ে দিয়েছি। বড় ছেলেকে নিয়ে স্কুলে গেছে, রেডি করিয়ে দিয়েছি সব কিছু দিয়ে। এখন আমি নিচের ঘরটা গুছাচ্ছি, আর এই বেডশিটটাকে কেচে আর একটা ভালো কাঁচা বেডশিট তুলে দেবো। আর দেখছি ওপরটা ঝুল হয়েছে নাকি, যেহেতু কড়িবর্গার ঘর তো প্রচুর ঝুল হয়। মাঝে মধ্যেই আমি আস্তে আস্তে ঝুলগুলোকে টেনে নিই, তো সে কারণে ঝুলটা কম দেখা যায় আর নোংরাটাও কম হয়। প্রায় 2 দিন 3 দিন পর পর যখনই দেখি একটুখানি ঝুল হয়েছে তখনই ঝুল ঝাড়ু দিয়ে একটু একটু করে টেনে নিই। আর সবথেকে বড় যে আরও বিশেষ করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি, কারণটা ছেলেরও স্কুল ছুটি হয়ে যাবে আর কয়েকদিন পর। আর আমার শরীরটাও ভীষণ খারাপ, তো সেক্ষেত্রে আমাকে বাবার বাড়িতে একটু যেতেই হবে। সেখানে গিয়ে ডাক্তারও দেখাবো কানটার জন্য। তো এখানে ভালো ইএনটি নেই, তো সে কারণে আমাকে ওখানে যেতে হবে। আর সব থেকে বড়, এখানে ছেলেকে নিয়ে ডাক্তার দেখানো ভীষণ চাপের হয়ে যায়, কারণ ও ডাক্তার দেখাতে গেলে ওকেও সাথে করে নিয়ে যেতে হবে। আর সারাদিন বাইরে থাকা ওকে নিয়ে এই গরমের মধ্যে সম্ভব নয়। আর ও এখানে কারো কাছেই থাকে না, মা ছাড়া ও কিছুই চেনে না। আর আমার বাবার বাড়ি হলেও দিদাই দাদাইয়ের কাছে দিব্য থেকে যায়, তাতে কোনো মাকে প্রয়োজন পড়ে না। তার ফলেই বাবা বলল যে চলে আয় তাড়াতাড়ি করে, কানটা দেখাতে হবে। তো সে কারণেই আমি ছেলের স্কুল ছুটির 3-4 দিন আগেই চলে যাব। তো এই জন্য সকালবেলা আমি ব্লগটা করছি। এটা আমার সকালের আমি কি কাজ করলাম সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। জানি না তোমাদের কতটা ভালো লাগবে। আর একটা মেয়ের, একটা গৃহবধূর সারাদিনই কাজ থাকে, আর এত কাজ থাকে যে সবটা দেখালে হয়তো 3-4 দিন ধরে একটা ভিডিও দেখতে হবে। সে কারণেই অত তো সম্ভব নয়, তবে যেটুকু পারা যায় সেটুকুই আমরা ভিডিও করি আর সেটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এই সকাল টাইমটা ছেলে স্কুল গেছে, তো সে কারণে ভাবলাম যে আজকে সকালের টাইমটা এইটুকু শ্যুট করি, কারণ ছেলে এসে পড়লে আবার সে ফোন নিয়ে বসে পড়বে, তখন আমাকে ভালো মতো ভিডিও শ্যুট করতে দেয় না। আর দুপুরে রান্না বান্না ঠিকমতো কোনো কিছুই শ্যুট করতে পারি না, কারণ ও ফোন নেয়। যদিও বাচ্চাদের ফোন দেখানো উচিত নয়, কিন্তু এক এক সময় পেরে উঠি না, এত ওকে ফোন দিতেই হয়। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেল। দিয়ে এখন এই ঝুড়ির মধ্যে, প্রতিদিন এই ঝুড়িটা অগোছালো হয় আর প্রতিদিন আমি গোছাই, কারণ এই ঝুড়িটার মধ্যে আমি মশারিটাকে ভাঁজ করে একটা ব্যাগের মধ্যে পুরে ওই ঝুড়িটার মধ্যে রেখে দিই। আর যাবতীয় আরও অনেক কিছু এই ঝুড়ির মধ্যে থাকে, তো সে কারণে ঝুড়িটা একটু রোজ একটু একটু করে দেখতে হয়। আর ছেলের টাই ব্যাজ স্কুলের সব কোথায় রাখবো, এই জন্যই ঝুড়ির মধ্যে রেখে দিই, সব এক জায়গায় থাকে। ওই ক্যারি ব্যাগে করে ঢুকিয়ে ওর মধ্যে রেখে দিই। তো আর যেহেতু ও স্কুল যাবে না, তো আমরা চলে যাব বাবার বাড়িতে এখন আর 2 দিন। তো ভাবলাম জামা কাপড়গুলোর কেচে দিই, সে কারণে ও স্কুল থেকে ফিরবে, ওর জামা কাপড়গুলো একবারে কেচে সব ঢুকিয়ে দেবো। আর এই ব্ল্যাঙ্কেটটাও রোদে দেবো। এটা নতুন ব্ল্যাঙ্কেট, এবার আমার ছেলেকে কিনে দিয়েছিল ওর মামা। তো এত ব্ল্যাঙ্কেট পছন্দ করে গরমের সময়, ও ব্ল্যাঙ্কেট বুকের মধ্যে চাপা নিয়ে তবে ও শোয়, নাহলে ব্ল্যাঙ্কেটের ওপর পা দিয়ে তারপরে ও শোয়, বলে আমার ভালো লাগে নরম নরম। তো কিছুতেই ব্ল্যাঙ্কেটটা তুলতে দেবে না। তো আমি বললাম যে বাবা আমরা মামাবাড়ি যাব, তো ব্ল্যাঙ্কেটটা বাইরে বেকার ধুলো পড়বে, সে কারণে
ও রাজি হয়েছে ব্ল্যাঙ্কেটটাকে তুলে দেওয়ার জন্য। তো ব্ল্যাঙ্কেটটাকে রোদে দেবো, রোদে দিয়ে একটু ছেড়ে নেবো, দিয়ে ভালো করে একটা কাপড় দিয়ে মুড়িয়ে আলমারিতে ঢুকিয়ে দেবো। আর এখন যেহেতু প্রচণ্ড গরম, ব্ল্যাঙ্কেট তো নেওয়া যায় না, শুধু ছেলের জন্য বাধ্য হয়ে এক সাইডে রাখতে হয়, মাঝে মধ্যে ও চায় বলে। তো আমি বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, দিয়ে এখন ফ্রিজ আলমারি যা আছে আসবাবপত্র, আর এই দেখো একটু যে কাছে পিঠে যেখানে একটুখানি ঝুল আছে সেগুলোকে একটু ঝাঁটা দিয়ে মানে একটুখানি ঝেড়ে নিচ্ছি, তো যাতে করে আর মানে ঝুল ঝাড়ুটা না আনতে হয়, এই কারণে ওটা দিয়ে একটুখানি টেনে টেনে নিলাম। আর যাওয়ার আগে আমি মানে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার আগে আমাকে সবটাই এভাবে পরিপাটি করে গুছিয়ে দিয়ে যেতে হয়। কারণটা এক এক সময় মনে হয় বর থাকবে, ঘরদোরগুলো তো আর পরিষ্কার হবে না, গোছানোও হবে না, কেউ গোছাবেও না। তো সে কারণে আমি যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি, যদিও বা জানি যে কটা দিন থাকি আমি সে কদিনের মধ্যে এই ঘর বাড়িগুলো আবার নোংরা হয়ে যাবে, আর সেটা হবেই। তবুও মন মানে না, তবুও মনে হয় যতটুকু পারি করে যাই, তো সেরকমই করে রাখি। তো এখন নিচটা ঝাড়ঝাঁটা দিয়ে আগে সকালের খাবার করব, তারপর আমি চলে যাব উপরে। দিয়ে উপরে গিয়ে উপরেরটা আমি আজকে সকালবেলায় আমি ঘুম থেকে উঠে আগে উপরে গিয়ে উপরেরটা পরিষ্কার করে চলে এসেছি। সেটা শ্যুট করা হয়নি কারণ টাইম অভাবে, আর বুঝতেই পারছো সবটার ভিডিও করলে একটু টাইমটাও লাগে, যেহেতু ক্যামেরা ঠিকঠাক করতে হয় এর ফলে। তো আজকে আমি সকালে করব একটু সুজি আর রুটি আর মিষ্টি কুমড়ো আলু দিয়ে তরকারি করব। আর খাবারটা আমি যেদিন দিন মনে হয় যে সকালের খাবার করব না, যেদিন ছাতু থাকে সেদিন ছাতু ছেলের খুব প্রিয়, তো ওকে ছাতু দিয়ে মুড়ি দিয়ে দিই। বড় ছাতু দিয়ে মুড়ি খায়, কখনো চিনি জল দিয়ে মুড়ি খায়। আর শ্বশুরের চা প্রিয়, তো দিন মনে হয় যে সকালবেলা চা মুড়ি দিয়ে দিই, তার সাথে একটু চানাচুর দিয়ে দিই, তো খেয়ে চলে যায়। কারণ একা হাতে দেখো সব কাজ সেরে আবার সকালের খাবার দাবার রান্নাবান্না টিফিন খাওয়ার করে আবার পুজো করে আবার বাচ্চাকে সামলানো, তারপরে আবার দুপুরে রান্না বান্না করা, তো সবটাই আমাকে একা হাতে করতে হয়। আর শরীরটাও খুব খারাপ, এক সময় পেরে উঠি না। তো সকালবেলা যেদিন মনে হয় যে আজকে এটা করব, তো সেদিন করি, দাঁড়াও। আর যেদিন পারি না সেদিন করি না। আর বেশিরভাগ দিনটাই মানে করতে হয়, কারণ নিজেরই মনে হয় যে রোজ রোজ কী খাবে, তো সেই ভেবে বেশিরভাগ দিনটাই করতে হয়। আমাকে 3 বারই রান্না করতে হচ্ছে। আর যেহেতু শাশুড়ি মা নেই, তো শাশুড়ি মা আসতেও দেরি হবে, কারণ যতই হোক বউয়ের কষ্ট খুব কম শাশুড়িরাই বোঝে। মেয়ের কষ্ট হলে খুব মারা তখন বোঝে, কিন্তু বউয়ের কষ্ট হলে শাশুড়িরা কম বোঝে। তো সে কারণেই আমাকে একা হাতে সব কিছু করতে হচ্ছে। আমিও অনেক ক্লান্ত হয়ে গেছি, আর কড়া অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে, ফলে প্রচণ্ড দুর্বল লাগছে, গ্যাস অম্বল হচ্ছে প্রচুর। তো আমার সুজিটা হয়ে গেছে, দিয়ে একটুখানি ঘি ছড়িয়ে নেবো। ঘি নেই, ঘিটা প্রায় শেষের দিকে, তো ভাবলাম চলে যাব যখন, তো এইটুকু ঘি কিনে হবে, তো ভাবলাম ভালো করে সুজিটা করে দিই। তো সুজির মধ্যে একটু ঘি, একটু এলাচ এসব দিলে একটু বেশ ভালোই লাগে। তো আমি একটু টাইট করে সুজি করি, কারণ একটু ঠান্ডা হয়ে যায়, তখন দেখবে চামচ দিয়ে কাটলে বেশ বরফির মতো কেটে যায়, আর সেটা ছেলে খেতে খুব পছন্দ করে। তো ওই জন্যই আমি একটু শক্ত করে সুজিটা করছি। দিয়ে আমার সুজিটা হয়ে গেছে, দিয়ে এখন রুটি করব। রুটি করার পর তারপর আবার মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করব। দিয়ে আজকে এইটুকু করেই উপরে যাব, উপরে গিয়ে স্নান সারবো, কারণ উপরে আজকে আমি সব রেডি করে মানে সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, খালি শ্বশুরের ঘরটাই পরিষ্কার করা হয়নি, কারণ শ্বশুর তখনও ঘুম থেকে ওঠেনি। তারপর এখন গিয়ে ওই ঘরটা করব, করে তারপর আমি স্নান করে পুজো আর্চা করব। তো আমার সুজিটা হয়ে গেছে,
আর দেখবে ঘুম থেকে ওঠার আগে আগে কখন কি কাজটা করব সেটা যদি সবাই আমরা ছক ধরে করি না, কাজটা দেখবে ঠিক টাইমেই হয়। আর সত্যি কথাই বলতে ঘুম থেকে উঠে যত তাড়াতাড়ি ছক ধরে কাজ করা যায় তত তাড়াতাড়ি কাজগুলো সম্ভব মানে সময়ের মধ্যে করা যায়। আর একটু যদি দেরি হয়ে যায় তাহলে একটু সময় মানে সম্ভব ঠিকই হয়, কিন্তু একটু টাইমটাও দেরি হয়ে যায়। আর যাদের বাচ্চা আছে তাদের তো আরও বেশি ছক ধরে কাজ করতে হয়, কারণ বাচ্চাকে টাইম দিয়ে কাজ করতে হবে। তো সে কারণে সবটাই আগে বাচ্চাকে আগে দেখতে হবে, তারপর কাজ করা। তো সেই কারণে আমার ছেলে স্কুল থেকে ফেরার আগে আমি সবটা 90% কাজ করার চেষ্টা করি। আর তার হয়তো এসে আবার ওকে একটু টাইম দিতে হবে, ওকে খাওয়াতে হবে, দিয়ে আবার ওর সঙ্গে মাঝে মধ্যে খেলাও করতে হবে। তো সে কারণে একটুখানি টাইমটা ওর দিকে দিতে হয় বলে ওই দিকটা টাইমটা বেশি চলে যায়। তার ফলে আমার রান্নাবান্না এসব করতে একটু দেরি হবে। তার ফলে আমি খুব সকালবেলায় উঠে সব কিছু কাজ টাইমে করার চেষ্টা করি। আর যদি কাজের লোক থাকতো, যদি আমার বাসন মাজা বা ঘরদোর মোছা পরিষ্কার পরিচ্ছন্ন করা, তাহলে হয়তো বা এতটা টাইম লাগতো না। কিন্তু যেহেতু আমাকে সব কিছুই করতে হয়, বাসন মাজা, কাপড় কাচা, ঘরদোর ঝাড় দেওয়া, আর তারপরে সবথেকে বড় ব্যাপার ওপরে নিচে সবটা সামলাতে হয়। ওপরেও গোটা ঘর বাড়ি ছাদ সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, ফলে একা অনেকটাই টাইম লাগে। তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিও, আমার পাশে থেকো আর ভালোবেসে আমার পাশে থেকো। আর আমি এখন কুমড়োর তরকারি করি, এটা হয়ে গেছে প্রায়। তো আমি স্নান করতে চলে যাব, দিয়ে স্নান সেরে আমি চলে এসেছি। হাই ফ্রেন্ডস, আমি সকালের সব কাজকর্ম সেরে সকালের খাবার তৈরি করে রেখে তারপর কাপড় কাচলাম, স্নান করলাম, দিয়ে এখন পুজো করবো। তো চলো পুজো করা যাক। তো আমার পুজো হয়ে গেছে, এই দেখো। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।